আজকে যা পড়াইছি না নি এসব তুমি কালকা যদি পরীক্ষায় আসে বুঝছো না লিখতে পারতা না নি? হ্যাঁ শোনো, কইছো যে হ্যাঁ পারবো পারবোর সাথে আরেকটু সুন্দর করে একটা কথা শিখাই দিই তোমারে। তুমি বলবা হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। আপু ইনশাআল্লাহ বলে কি ইনশাআল্লাহ কেন আপু হ্যাঁ ইনশাআল্লাহ বলে কি ইনশাআল্লাহ কেন কইতাম ইনশাআল্লাহ কেটে কইতা? ইনশাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে যদি আল্লাহ চায়, আল্লাহ যদি চাহে ঠিক আছে তাহলে হবে, আল্লাহ না চাইলে কি তুমি কোন কাজ করতে পারবা? তো ইনশাআল্লাহ অর্থ তো এটা হয়েছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি সহায় থাকেন তাহলে হবে, ঠিক আছে? এখন একটা কিচ্ছা তোমার কই ইনশাআল্লাহ নিয়ে, কেমন মন দিয়ে শুনলো, তাহলে আর কোনো দিন তুমি ভবিষ্যতের কাজে ইনশাআল্লাহ ছাড়তা না, বুঝছো? এখন বোঝার চেষ্টা করো কিচ্ছাটা, বুঝছো? এক ছেলের বাপ মরে গেছে, বুঝছো নি? বাপ মরে গেছে পরে তখন তো ছেলে এতিম হয়ে গেছে কেন নি, তো একটা এতিমখানার মধ্যে দালাইছে, বুঝছো? পড়াশোনার জন্য একটা এতিমখানার মধ্যে দালাইছে, আছে না নিয়োজ মাদ্রাসা? হ্যাঁ চাঁদা মাদা তুললে মানুষে পড়ায়, আছে না এরকম? অনেক মাদ্রাসা এতিমখানা আছে, বিভিন্ন ফান্ড থেকে টাকা আসে, আসলে এতিমদেরকে এটা দিয়ে পড়ানো হয়, ঠিক আছে? তো ছেলের যখন বাপ মরে আছে ছেলেটার ভাড়া গেছে এতিমখানা, বাড়িতে দাদা আছে ঠিকই, বুঝছো? আরো মানুষ আছে, মা আছে, বুঝছো? অন্যান্য ভাই বোন আছে। এরপরে কি করছে এই ছেলেটা কুরবানির ঈদের সময় ছুটি পাইছে বাড়িতে, বুঝছো? কুরবানির ঈদের সময় যখন ছুটি পাইছে বাড়িতে আইসই দাদারে বলেছে আসসালামু আলাইকুম, দাদা কেমন আছেন? দাদা না সালাম শূন্য, ওই দাদা দাদা একটু মনে করো মাদ্রাসা লেখাপড়া দেখতে না আর কি, সালাম আলাম শূন্য, ওই দাদা চিত্তা ভাই হয়ে গেছে, কয় ভালো আছি ভালো আছি, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আর কয় না, ও দাদা কন না ওয়ালাইকুম আসসালাম ভালো আছি, কয় কয় ওয়ালাইকুম আসসালাম ভালো আছি, যা বুঝছো? মানে হ্যাঁ রে খালি একবারে মানে বুঝো না নি হ্যাঁ প্রতিপন্ন করতেছে ছেলেটারে। এরপর ছেলে দাদা কই যাইতা, কয় বাজার যাবি, বুঝছো? ধমকায় ধমকায় কথা কয় বাজার যাবি, কে রে দাদা, কয় গরু কিনতাম, তারপরে ছেলেটা তো মাথার সাথে খাইছে না নি, এত মাদ্রাসার মধ্যে শিখাইছে কখন সুবহানাল্লাহ, কখন আলহামদুলিল্লাহ, কখন ইনশাআল্লাহ এগুলি বলতে হয়। কয় দাদা কথাটা একটু সুন্দর করে কর না, এইভাবে কর না যে গরু কিনতাম যাবো ইনশাআল্লাহ, দাদা এইভাবে কর না গরু কিনতে যাবো ইনশাআল্লাহ, হ্যাঁ কে ইনশাআল্লাহ রে, হ্যাঁ ইনশাআল্লাহ কে আরামজাদা ইতে বুঝি শিখছস? হ্যাঁ টাকা আছে পকেটও, গরু আছে বাজারও, আবার কে ইনশাআল্লাহ? হ্যাঁ তোরা মোল্লারা বুঝি ফরের পর খাইয়া খাইয়া পেট বড় করছ, তুই বুঝি শিখাস? হ্যাঁ নাতিটা কি করবো, নাতিটা চুপচাপ বসে রয়েছে, কয় যে দেখছো নিজের দাদারে ও বুঝাইতারি না, হ্যাঁ হুজুর আমরা যা শিখাইছে নিজের দাদাকেও বুঝাইতাম পারি না, চুপচাপ বসে রয়েছে বেজার হয়ে, বুঝছো? দাদা গেছে বাজার, কই গেছে দাদা, কি জন্য গেছে? গরু কিনতে গেছে। মাশাআল্লাহ দাদা খালি বাজারে গিয়া কয়েকটা রাউন্ড দিছে। তুমি জানো নি গরু কিনতে গেলে বাজার দেখছো না কেন পকেট মারায় ঘুরে? হ্যাঁ পকেট মারছিল নি, যে পকেট কেটে লয়ে জায়গা টাকা, পকেট কেটে যে টাকা লয়ে জায়গা আরে বলা হয় কি পকেট মার, বুঝছো? পকেট মারে যে তাকে বলা হয় পকেট মার, বুঝছো? তে মাশাআল্লাহ দাদা যখন কয়েক রাউন্ড দিছে এরই মধ্যে এক চুরে আইসা ওই যে পকেট মার আইসা দাদার পকেট খান কাইটা লয়ে গেছে, পকেট সহ টাকা লয়ে গেছে, বুঝছো নি? এখন তো দাদা গরু একটা কিনছে, কিনে টাকা দিত পকেটে হাত দিচ্ছে, মাই আমার তো পকেট আছে না নি, বেটা কি করছে পকেট দা করে হাত বাড়ি গেছে কেমনি, বুঝছো নি? এমনি এমনি বাড়ি গেছে গা হাত, মানে পকেট জায়গা লয়ে গেছে গা একবার পকেট সহ কাইটা টাকা লয়ে গেছে। এখন তো পাগল পাগল হইয়া দৌড়া বাড়িতে গরু ছাড়া, নাতি কো দাদা
গরু কই? ইনশাআল্লাহ। পকেট মারে, পকেট কাটটা সব টাকা লয়ে গেছে গা। আচ্ছা তাহলে এখন কি করবেন? ইনশাআল্লাহ এবার কুরবানি দেওয়ার আর দরকার নেই। আচ্ছা এখন যে কতই ক খালি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সব কথা কথা খালি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কথাটা আচ্ছা যাইবার হয়েছে ভাত খাইলাম ইনশাআল্লাহ। বুঝছো? এখন যা মন চা যেটা মন চাই এটার মধ্যে খালি ইনশাআল্লাহ। বুঝছো? আচ্ছা কোশ্চেন দি, যদি আগে ইনশাআল্লাহ কইতো তাইলে না আল্লাহ সহযোগিতা করলে, ঠিক না? তো পকেট মারে আর টেহা টুকা নিল নইলে। এখন যে আগে যে ইনশাআল্লাহ কইছে না, লাগে আল্লাহ রাজি ছিল না। বুঝছো? যার কারণে পকেট মারে টেকা লয়ে গেছে গা, গরু কেনা হয়েছে না। তো এখন তোমার কথা, তোমার আমি যা শিখাইতেছি যে তুমি কি এখন বুঝছো ভবিষ্যতের যে কোনো কাজ হইলে, যে আগামীকাল এই করবানি সে করবানি, যে কোনো কাজ করবানি, এটা সেটা যে কোনো ধরনের কথাবার্তা বললে, বুঝছো না নি? ভবিষ্যতের যে কোনো কাজ হইলে বলতে হবে ইনশাআল্লাহ। মনে করো তুমি কালকে স্কুল যাইবানি, কেউ জিগাইলে ইনশাআল্লাহ যাবো, মানে আল্লাহ যদি চায় তাইলে তুমি যাইতে পারবা, আল্লাহ না চাইলে যাইতে পারবা? এই জন্য সব কাজে কাজে, ভবিষ্যতের সব কাজে কি বলতে হবে? ইনশাআল্লাহ। সুন্দর করে বলো ইনশাআল্লাহ। এখন তোমার বাতিজাদের উদ্দেশ্যে তুমি কিছু বলবানি? বাতিজারা, আমি আগে জানতাম না, এখন আমি জেনেছি। ভবিষ্যতে সব কাজে কাজে আমি ইনশাআল্লাহ বলবো, তোমরাও বললো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, জানি না আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আমরা আসলে প্রত্যেকেই ভবিষ্যৎমূলক কোনো কাজে ইনশাআল্লাহ বলা উচিত। আর নাইলে কিন্তু ওই যে দাদার গরু কেনার যে অবস্থা হয়েছিল, পকেট মারে যেভাবে টাকা নিয়ে নিছে, ঠিক এই অবস্থা আমাদেরকে পড়তে হবে। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।